আপনার DJI ড্রোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, নাকি ইউজড নাকি রিফারবিশড ড্রোন? সো যারা আসলে ড্রোন কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা বড় লেসন হইতেছে এই ভিডিওতে। কিভাবে আপনি আপনার এই ড্রোনের একটা সিরিয়াল নাম্বার আছে, সো সেই সিরিয়াল নাম্বার দিয়ে ওয়েবসাইটে DJI যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আপনি চেক করতে পারবেন যে এটা আসলে অ্যাক্টিভ কিনা এবং ওয়ারেন্টির আওতায় আছে কিনা, নাকি এটা রিফারবিশড ড্রোন নাকি ইউজড ড্রোন। সো সেটা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যাঁ, আপনারা যদি আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আরও সুন্দর সুন্দর সামনে আরও ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সো সেগুলো নিয়েও আমি সামনে ভিডিও বানাবো। প্রথমেই আপনি যেই ড্রোনটা কিনতে যাবেন বা কিনবেন সেই ড্রোনের একটা বক্স থাকে এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে আপনি দেখতে পারবেন যে স্পেসিফিক ড্রোনগুলোতে যে কোন ড্রোনের সিরিয়াল নাম্বারগুলো কোন জায়গা দেওয়া আছে। যদি আমি আপনাদেরকে Mini 4 Proটা দেখাই কোথায় কোথায় আসলে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আপনি ঢুকে দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনার সিরিয়াল নাম্বারটা আসলে দেওয়া আছে। Mini 4 Proতে আপনাদের যেটা অফিসিয়াল বক্স দেয়, আমাদের যে অফিসিয়াল বক্সটা দেয় সেই বক্সের একেবারে নিচে, মনে করেন বক্সটা তো এরকম, নিচে খুললে এখানে একটা স্টিকার আছে। সো স্টিকারে এয়ারক্রাফটের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এবং আপনি যদি এই ব্যাটারি ওপেন করেন তাহলে এইখানে কিউআর কোড, মানে কিউআর কোড দেওয়া আছে। সো সেই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই এয়ারক্রাফটের সিরিয়াল নাম্বারটা আসলে পেয়ে যাবেন। অন্যভাবে আপনারা যদি দেখেন এই ড্রোনের কিউআর কোড আছে এই যে। সো এই কিউআর কোড করলে আপনি এখান থেকে সিরিয়াল নাম্বার পাবেন। দেন হইতেছে আপনি যদি আপনার রিমোটটায় অন করেন, এখানে প্রোফাইল থেকে ডিভাইস ম্যানেজমেন্ট আছে। সো সেখান থেকে আপনি এই ফুল ইনফরমেশনটা পেয়ে যাবেন যে আসলে দেখেন প্রত্যেকটার আলাদা আলাদাভাবে সিরিয়াল নাম্বার থাকে। এই রিমোটের আছে, ড্রোন বা অর্থাৎ এয়ারক্রাফট বলা হয় ড্রোনকে, সো এটার আছে, তারপরে হচ্ছে ব্যাটারির আছে। সো সবগুলো পার্টসের আলাদা আলাদাভাবে সিরিয়াল নাম্বার আছে। প্রথমেই আপনি আপনার সিরিয়াল নাম্বারটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্টে অথবা ডেসক্রিপশনে, আপনারা এখান থেকে চেক করে নেবেন। সো এই ডিভাইস ইনফোর এখানে যদি আপনি সিরিয়াল নাম্বারটা কালেক্ট করে এখানে জাস্ট স্লাইড করে এই ভেরিফাইতে দেন, ভেরিফাইড হয়ে যায়, তাহলে আপনি তারপরে চেক দিবেন। চেকে ক্লিক করলে সকল ইনফরমেশনগুলো চলে আসবে যে এই ড্রোন সম্পর্কে আপনি দেখতে পারবেন। দেখেন ডিভাইস ইনফরমেশন চলে আসছে। এটা আমার এই সিরিয়াল কোডটা হইতেছে Mini 4 Pro। দেখেন Mini 4 Pro, তারপরে এটা হইতেছে আমার সেই সিরিয়াল নাম্বার। যদিও এটাকে আমি ব্লার করে দিব, কারণ এটা আসলে ব্লার করে দিতে হয় আসলে। তারপরে এটা কবে কিনছি, আমি কবে অ্যাক্টিভ করছি, সেই অ্যাক্টিভেশন ডেট আমি হইতেছে এটা নভেম্বরে কিনছি, নভেম্বরের 10 তারিখে কিনছি। সো দেখেন যদি আপনার ইউজ ড্রোন হয় বা রিফারবিশড ড্রোন হয়, সো সেখানে কিন্তু এইখানে এই অ্যাক্টিভেশন ডেটটা থাকবে অনেক আগের। না আপনি যখন কিনতেছেন এটা কিন্তু অনেক আগে অ্যাক্টিভ করা থাকবে, এটা কিন্তু কোনোভাবেই আবার চেঞ্জ করা যায় না। সো তারপরে এখানে আপনি ওয়ারেন্টি পিরিয়ড দেখতে পারবেন যে 1 বছরের এখনও মানে অলমোস্ট 5-6 মাসের ওয়ারেন্টি আছে। সো এইখান থেকে আপনি বিষয়টা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। অফিসিয়াল ড্রোন কিনলে কী কী সুবিধা পাওয়া যায় সেটা আমি বলি। সেটা হচ্ছে অফিসিয়াল ড্রোন কিনলে আপনি ওয়ারেন্টি সুবিধা পাবেন। বাংলাদেশে যদিও অফিসিয়াল ড্রোনগুলোর অফিসিয়াল সার্ভিস সেন্টার ওইভাবে নেই, তারপরেও কয়েকটা সার্ভিস সেন্টার ক্লেম, মানে কয়েকটা শপ ক্লেম করতেছে তারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তারা ওয়ারেন্টি দিবে আর কি। সো এটা বলতেছে। সো আই এম নট প্রিটি শিওর, সো আমি এই জন্য আপনাকে এনশিওর করতে পারবো না। বাট ওয়ারেন্টি মানে অফিসিয়াল ড্রোন নিলে আপনি এই সার্ভিসটা নিতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন। এবং আমি মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর যে ওদের যে ভ্যালু, ওরা যেভাবে আসলে কাস্টমারদেরকে ট্রিট করে, সো যদি কোনোভাবে কাস্টমসে ঝামেলা না করতো, আমরা যদি ড্রোন পাঠিয়ে দিতাম ওরা ঠিকঠাকভাবে আমাদেরকে দিত। আমি আসলে ভয় থাকি যদি কাস্টমসে কোনোভাবে অনেক টাকা চেয়ে বসে, তারপরে হইতেছে ঝামেলা করে, এই জন্য আসলে কেউ ড্রোন নষ্ট হইলেও আসলে পাঠাইতে চায় না। এটা হচ্ছে মেইন প্রবলেম। এবার একটা জিনিস ধারণা দিই আপনাদের কাছে, ইউজ ড্রোন এবং রিফারবিশ ড্রোন সম্পর্কে ধারণা দিই। ইউজ ড্রোন হইতেছে সরাসরি কাস্টমারের ব্যবহৃত এবং তখন সেটা আপনি কিনতেছেন, এটা হইতেছে ইউজ ড্রোন। সো এখানে আপনি ক্র্যাশ ইস্যু থাকতে পারে, এখানে আপনার সে কোনো কিছু লুকাইতে পারে, তারপরে ইন্টারনাল ইস্যু থাকতে পারে। সো এটা আসলে দেখা বা উপর থেকে বোঝা খুবই মানে টাফ।
সো এখানে কিনলে কিছু টিপস আছে, সো সেগুলো আসলে মেনটেন করে দেখে শুনে ফিজিক্যালি দেখে ওড়ায় ফ্লাই করে তখন কিনবেন। আর রিফারবিশ ড্রোন কি, রিফারবিশ ড্রোন হইতেছে মনে করেন যে ওইগুলোও ইউজ ড্রোন, তবে ওইটা ডিজের অফিসিয়াল যে কেয়ারগুলো আছে ওইখান থেকে ভালোভাবে আসলে ক্লিনিং করা, যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সলভ করা, এবং এইগুলো কিন্তু এদের আলাদাভাবে বক্সও থাকতে পারে এবং লেখা থাকবে যে রিফারবিশড। যদি আপনি রিফারবিশড ড্রোন অফিসিয়ালি কেনেন তখন ওটা লেখা থাকবে যেটা রিফারবিশড ড্রোন, এবং ওইটার দাম প্রায় 15 থেকে 30% মতো কম বেশি হয়। সো যাদের আসলে টাকা পয়সার সমস্যা এবং চাচ্ছেন যে নতুন ব্যবহার করবেন, তারা রিফারবিশড ড্রোন কিনতে পারেন। সো এটা আসলে খুব, ওরা যখন ডিজের অফিসিয়ালভাবে আসে যেটা, সো ওইটা বলা যায় 99% ভালো আর কি। যেই পার্টসগুলো থাকে মানে ভালো থাকে না সেগুলো রিপ্লেস করে তারা দেয়, ঠিক আছে। সো আর ইউজ ড্রোন কিনলে আপনি প্রতারিতও হইতে পারেন, বাট রিফারবিশ ড্রোন কিনলে আপনি প্রতারিত হবেন না। সো এইটা আমি আপনাকে মানে এনশিওর করতে পারি। এবং আপনি এই যে সিরিয়াল নাম্বারটা আছে এয়ারক্রাফটের, সিরিয়াল নাম্বার সংগ্রহ করে আপনি কিন্তু চেকও করতে পারেন যে এটা আসলে কবে অ্যাক্টিভ করা হয়েছে, আপনি কিন্তু দেখারও অপশন আছে। ওকে, আশা করি এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। ফর দ্য নেক্সট ভিডিও কোনটা সম্পর্কে জানতে চান আপনি কমেন্টে জানান, আমি ডেফিনেটলি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।